আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আমাদের বাড়িটি আমরা মডিফাই করে রং করিয়ে নিলাম, আমাদের বাড়িটি রং করতে কত টাকা খরচ হলো এবং কি কি রং আমরা দিয়েছি আমাদের বাড়িতে, সেই সব কিছু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি আপনারা সবাই পুরোপুরি দেখবেন এবং অবশ্যই এনজয় করবেন। আমরা বাড়ির ভিতরে বাইরে দুই জায়গায় রং করিয়েছি এবং সেই সাথে রাস্তায় আমাদের গেট করা ছিল, সেই গেটের দুই পাশে ওয়াল ছিল, সেই ওয়ালগুলো এবং পুরো গেটই আমরা রং করিয়ে নিয়েছি। আমাদের বাড়ি যিনি রং করেছেন সেই ভাইয়ার কাছে আমাদের রঙের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল 35,000 টাকা এবং সেই সাথে আমাদের রঙের খরচ পড়েছিল প্রায় 70,000 প্লাস। আমরা বাহিরে যে রংটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এশিয়ান পেইন্টসের আলটিমা। সবচেয়ে ভালো রঙই ছিল এটা। কালারটা আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই চুজ করেছি। আমরা অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর এই কালারটা চুজ করেছিলাম। তারপর দোকানে নিয়ে যাওয়ার পর দোকানের ভাইয়া এই কালারটা অনেকভাবে মডিফাই করে তারপর আমাদেরকে কালারটা বানিয়ে দিয়েছে আর কালারটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা বর্ডারে 3টা কালার কম্বিনেশন করে দিয়েছিলাম, হোয়াইট, রেড কালার এবং হচ্ছে গোল্ডেন কালার। এই 3টা কালারের কম্বিনেশন রেখেছিলাম বর্ডারগুলোতে। আর ভাইয়ারা আস্তে আস্তে একটা একটা করে সব বর্ডারগুলো কমপ্লিট করছিল। এই একটা বর্ডার কমপ্লিট হয়েছিল, দেখুন বর্ডারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কালারটা একদম ফুটে আছে আর আমরা আসলে এরকমটাই চেয়েছিলাম। এরপর আমরা আরেকটা কথা বলেছি, যেটা হচ্ছে আমাদের জানালা দরজা সবগুলোর সাইডে বর্ডার করে দিতে সাদা কালার দিয়ে। তো এই সাদা কালার দিয়ে ভাইয়া বর্ডার করছে। এই বর্ডারটার কারণে ডিজাইনটা আরও খুব বেশি ফুটে উঠেছে। বাড়ির ভিতরে বাহিরে সব জায়গায় রং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির রং। আপনারা দেখে জানাবেন অবশ্যই যে আমাদের বাড়ির রং করাটা কেমন হয়েছে। তো আপনারা দেখে নিন আমাদের রং করা। বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ে আমরা ইউজ করেছি হচ্ছে লাইট গ্রে কালার। সেই সাথে রাস্তার পাশে আমাদের বাড়ির উঠোনে ছোট ছোট করে আমরা বাউন্ডারি করেছিলাম, সেই বাউন্ডারি তো আমরা ইউজ করেছি হচ্ছে গ্রে কালার এবং বিল্ডিংয়ের যে কালারটা ছিল সেই কালার। আলহামদুলিল্লাহ, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আমার আসলে আকাশের রং খুব পছন্দ ছিল, ইচ্ছা ছিল আকাশের রঙেই বাড়িটা রং করা। তো আসলে ওভাবেই হয়ে গিয়েছে, আমাদের বাসাটা ঠিক আকাশের মতোই রং হয়েছে। এখন চলে আসলাম রাস্তার দিকে। রাস্তায় যে আমাদের মেন গেট করা হয়েছিল সেই গেটের ওয়ালগুলা কিভাবে রং করা হয়েছে সেটাই আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মহান আল্লাহর নিকট লাখ লাখ শুকরিয়া যে আমরা আমাদের পছন্দ মতো আমাদের বাড়িটাকে সাজাতে পেরেছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এখন দেখাচ্ছি আমাদের বাড়ির গেটের রাতের ভিউটা। রাতের ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা আবার গেটের উপরে লাইটিং করেছিলাম, তো লাইটিংটাও খুব সুন্দর ছিল এবং লাইটিংটার জন্যই এই গেটটা একদম খুব বেশি ফোকাস হচ্ছিল, যেটা আসলে দেখতে খুবই ভালো লাগছিল। এখন আপনাদেরকে দেখাবো আমাদের বিল্ডিংয়ের ভিতরের অংশ। আমরা ভিতরে কি রংটা ইউজ করেছিলাম সেটাও আপনাদের সাথে বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, আপনারা সবসময় রং করার আগে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে শুনে রং চয়েস করবেন, কারণ এখনকার সময়ে রং চয়েস করতে গেলে খুবই ঝামেলায় পড়তে হয়, কারণ এখন কম্পিউটারে মেশিনে রংটা বানানো হয়, তার জন্য খুব বেশিরভাগ সময় ঝামেলায় পড়তে হয়। সো আমরা বাড়ির ভিতরে ব্যবহার করেছি বার্জাস সিল্কের অ্যাপেল হোয়াইট রংটা। তো আমরা অ্যাপেল হোয়াইট রংটা পছন্দ করেছি বার্জারের প্লাস্টিক প্রিন্টের, বাট আমরা রং করিয়েছি হচ্ছে বার্জার সিল্ক, কারণ এই সিল্কের ওপরে আর কোনো রং হয় না, এটাই বেস্ট।
আর আমরাও চেয়েছি যে যেহেতু করব একটু ভালো মানেরই করি, তো আমরা একটু টাকা বেশি গেলেও আমরা বার্জার সিল্কটাই করিয়েছি। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। পুরো ঘরেই একটু গ্লেজ দিচ্ছিল, চকচক করছিল, দেখতে আসলে খুবই ভালো লাগছিল। সো গাইস, দেখিয়ে দিলাম আমাদের বাড়ির রং করা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের বাড়ির রংটা কেমন হয়েছে। ভিডিওটি আর বড় করব না, আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং সবাইকে রমজানুল মোবারক।